স্বামী রাগ করার পরে স্ত্রী দুইটি কাজ করলে ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঢেলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ। আমি দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীর যে দম্পত্য, এই যে ভালোবাসা, এরকম ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই। ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঢেলে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে অনেক সময় শয়তান ঝগড়া লাগিয়ে দেয়, অনেক সময় শয়তান স্বামী স্ত্রীর ভিতরে বিভাব সৃষ্টি করে দেয়, ভ্রান্ত আকীদা অথবা তাদের ভিতরে ঝগড়া, এগুলো শয়তান সৃষ্টি করে দেয়। যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায়, যদি কোনো স্বামী তার স্ত্রীর উপর রাগ দেখায়, রেগে যায়, হট টেম্পার কিছু স্বামী আছে যারা যে কোনো কারণে স্ত্রীর উপর রাগান্বিত হয়ে যায়। যদি কোনো স্বামী রাগান্বিত হয়ে যায়, তাহলে তার স্ত্রীর করণীয় কি? দুইটি কাজ যদি স্ত্রীরা করতে পারে, তাহলে ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। নাম্বার ওয়ান, এক নাম্বার কাজ হচ্ছে কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ। একেবারে চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। আপনি বুঝতে পারছেন যে আপনার স্বামী অযথা আপনার উপর রেগে যাচ্ছে, অযথা আপনার উপর রাগান্বিত হচ্ছে, আপনার কোনো অপরাধ নেই, এমনিতে আপনার স্বামী রেগে যাচ্ছে, আপনি রাগান্বিত হবেন না। মনে রাখবেন, অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার সমান সমান ব্লাস্ট, অর্থাৎ রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট। যেখানে উভয় যদি আপনারা রেগে যান, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সব সময় মনে রাখবেন, স্বামী যদি আপনার উপর রাগান্বিত হয়ে যায়, তারপর আপনিও রাখবেন না, আপনি একটু চুপ থাকেন। থাকে কত খারাপ মানুষের সাথে তার দেখা হয়, অথবা তার বিজনেস, অথবা সে যেখানে চাকরি করতেছে সেখানে তার কলিগরা তার সাথে খারাপ ব্যবহার করতে পারে, বিভিন্ন টেনশন তার মাথার ভিতরে থাকতে পারে। এজন্য স্বামী যখন রেগে যাবে, তখন সাইলেন্ট হয়ে যান, একেবারে স্টপ হয়ে যান, চুপ হয়ে যান, তার সাথে কোনো কথা বলবেন না। যখন তার রাগটা আস্তে কমে যাবে, এরপরে আপনি তাকে বলবেন যে বিষয়টা এমন ছিল না। তখন আপনার স্বামী বুঝতে পারবে যে ভুলটা আমারই হয়েছে, আমি অযথা আমার স্ত্রীর উপর রাগান্বিত হয়েছে, আমার ওয়াইফকে কষ্ট দিয়েছি। আস্তে আস্তে আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10-11 নাম্বার লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন। আপনার স্বামী কি অনেক খারাপ? অনেক স্ত্রী আছে স্বামীর কাছ থেকে তালাক নিতে চায়, অনেক স্ত্রী এমন রয়েছে। মনে রাখবেন, আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, সে তো আর ফেরাউনের মতো খারাপ না। আসিয়া ফেরাউনের সাথে সংসার করে দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। সুতরাং আপনার স্বামী যতই খারাপ হোক, আপনার উপর যদি রাগ দেখায়, তাহলে আপনি শুধু ধৈর্য ধারণ করেন। 1 নাম্বার কাজ, চুপ থাকেন। 2 নাম্বার কাজ হচ্ছে, এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। মনে রাখবেন, আমাদের ভিতরে যে রাগটা আসে, নিজেদের ভিতরে যে রাগটা আমরা করি, এই রাগটা মূলত শয়তান থেকে আসে। তো 2 নাম্বার কাজটা আপনি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া মানে হচ্ছে শয়তানের কাছ থেকে পানা চাওয়া। যেহেতু রাগটা শয়তান মানুষদেরকে দিয়ে থাকে, এজন্য অবভিয়াসলি 2 নাম্বার কাজটা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যেহেতু আপনি পড়তেছেন, আপনার তো রাগ হচ্ছে না, রাগ হচ্ছে আপনার স্বামীর। এই ক্ষেত্রে